হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। যেই সাবজেক্টটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসই হিস্ট্রি। তোমাদের গতকালকের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডিএসই বেঙ্গলি নিয়ে, এবং আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ডিএসই হিস্ট্রি নিয়ে, এবং ধাপে ধাপে আমি প্রতিটা সাবজেক্টের সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের কোন সাবজেক্টের সাজেশন আগে প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যাতে আমাদের সুবিধা হয় পরবর্তী সাজেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে এখনো নোটস নিতে চাও আমাদের কাছ থেকে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের আজকে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে ডিএসই হিস্ট্রি, এবং এখান থেকে তোমাদের আমি 12 নম্বরের, 6 নম্বরের এবং 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে বলবো আজকে। প্রথমত 12 নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা পড়বে, তার মধ্যে শিল্প বিপ্লবটা তোমরা খুব ভালো করে পড়বে। তার কারণ শিল্প বিপ্লব থেকে আশা করছি যে একটা প্রশ্ন তোমাদের আসবেই। শিল্প বিপ্লব থেকে দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, যেমন কোথায় প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এবং কেন হয়েছিল বিশেষ করে, এবং এটা যদি আসে অথবা দিয়ে বলতে পারে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। বোঝা গেল যে ইংল্যান্ডেই সবার প্রথমে কেন শিল্প বিপ্লব হয়েছিল বা শিল্প বিপ্লবের কারণগুলি ইংল্যান্ডে আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর কিন্তু একই। অথবা তোমাদের শিল্প বিপ্লব থেকে প্রশ্ন আসতে পারে যে শিল্প বিপ্লব বলতে কি বোঝো, ফ্রান্স, জার্মানি এবং ইতালিতে শিল্প বিপ্লব দেরিতে হওয়ার কারণ কি। এই প্রশ্ন দুটো যে বললাম, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই আসবে। পরের প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, মূল্য বিপ্লবের কারণগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, মূল্য বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়বে। দেন তোমাদের ষোড়শ শতকে কিভাবে ভূমধ্যসাগরীয় বাণিজ্য আটলান্টিক মহাসাগরের দিকে বিস্তার লাভ করেছিল তার ফলাফল বিস্তারিত আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই কটা প্রশ্ন আমি তোমাদের যদি বলি, ফার্স্ট লিস্টে রেখে তোমরা এই 4টা প্রশ্ন পড়বে। এবার সেকেন্ড ধাপে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি ও ফলাফল। ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো, ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি ফলাফল খুব ভালো করে পড়বা। ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ, অথবা সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান কি করে হয়েছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে তোমরা। এছাড়া তোমরা পড়তে হবে আরো দুটো প্রশ্ন আমি এক্সট্রা হিসাবে তোমাদের বলছি। নবজাগরণ বলতে কি বোঝো, নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভালো করে পড়ো। আর হচ্ছে সামন্ততন্ত্রের পতনের কারণগুলো ভালো করে পড়ো। এই কটা প্রশ্ন তোমরা পড়লে পারে তোমাদের কিন্তু 12 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের কভার হয়ে যাবে। আমি 6টা থেকে 7টা প্রশ্ন দিলাম, এর মধ্যে তোমরা কমন পাবেই পাবে। এবার আলোচনা করবো তোমাদের সঙ্গে 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। 6 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আমি বলছি, খুব সুন্দর করে নোট ডাউন করে নিতে পারো। প্রথম প্রশ্ন, সংস্কারবাদী আন্দোলনে মার্টিন লুথারের অবদান এবং তার সাথে সাথে জন ক্যালভিনের অবদানটাও তোমরা ভালো করে পড়বা। মার্টিন লুথারের অবদান এবং জন ক্যালভিনের অবদান দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সংস্কার বা রিফরমেশন আন্দোলনের সময় ইউরোপের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে একটু হালকা পড়ে নিও। অ্যানাবেপ্টিস্ট আন্দোলন সম্পর্কে পড়বা। উলরিক জুইংলির অবদান তোমরা পড়বা। শিল্প বিপ্লবের প্রভাবগুলো, বিশেষ করে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবটা খুব ভালো করে দেখবে। মার্কেন্টাইল বাদটা ভালো করে পড়বা এবং তার বৈশিষ্ট্য। তারপরে তোমরা পড়বে বাণিজ্যিক বিপ্লবটা ভালো করে পড়বে, এবং ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাবটা ভালো করে পড়বে। এই কটা পড়লে তোমাদের কিন্তু আর 6 নম্বরের পড়তে হবে না, 6 নম্বরে এই কটা পড়লে হয়ে যাবে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব 3 নম্বরের জন্য কি কি পড়তে হবে। দেখো 3 নম্বরের আমি তোমাদের 12 থেকে 14টা প্রশ্ন আমি দেব, এবং তার মধ্যে থেকে তোমাদের 6টা প্রশ্ন আসবে। তোমাদের লিখতে হবে হচ্ছে সর্বমোট 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন,
দেখো শিল্প বিপ্লব বলতে কি বোঝো, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এগুলো তো অলরেডি তোমরা বড়তে পড়েই নিচ্ছ, সুতরাং ছোটতে আর এক্সট্রা করে পড়ার দরকার নেই। তোমাদের সব থেকে মানে বেশি ইম্পর্টেন্ট টেক অফ স্টেজ বা শিল্প বিপ্লবের উত্তরণ বলতে কি বোঝো, এই প্রশ্নটা 3-এর জন্য আসবেই আসবে, একদম বলা যেতে পারে। ভাস্কো দা গামা সম্পর্কে টিকা খুব ভালো করে পড়ো, পরীক্ষায় আসবে। দেন বলছে ভ্যাসাল বলতে কি বোঝো, পড়ো। মানবতাবাদ পড়বে ভালো করে। জন ওয়াইক্লিফ পড়বে। ইন্ডালজেন্স বা মার্জনা পত্র বলতে কি বোঝো, আসবেই পরীক্ষায়, মিলিয়ে নিও। ব্ল্যাক ডেথ বলতে কি বোঝো, ব্ল্যাক ডেথ বলতে কি বোঝো, লিখে নাও। ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো, পড়ে নিও। ইগনেশিয়াস লয়লা পড়ে নিও। মরিস ডব ও পল সুইজি পড়ে নিও। এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো, তোমাদের কিন্তু পুরো কভার আপ হয়ে যাবে 3 মার্কসের প্রশ্নগুলো। আমি লাস্ট মিনিট সাজেশনে তোমাদের বলে দিলাম যে 100% কমন তোমাদের যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আমি খুব ভালোভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই প্রশ্নগুলোই তোমরা পড়বে, একেবারে 100% কমন তোমরা ইতিহাসে কিন্তু পাবেই পাবে। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে, লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকে পরীক্ষাগুলো ভালোভাবে দেবে আশা রাখছি, এবং তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিতে পারো এবং যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে এই লাস্ট মিনিট সাজেশনটা পৌঁছায় এবং প্রত্যেকে এই লাস্ট মিনিট সাজেশন থেকে পড়াশোনা করে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।